হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিলিয়ান নিউ ইয়র্ক থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব নতুন একটা রেসিপি, ক্যাপসিকাম দিয়ে স্পিনাচ শাক ভাজি। এটা অনেক টেস্টি হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবেই রান্না করবেন, দেখবেন অনেক মজা হয় এই শাক ভাজিটা। আমরা আসলে সব সময় একভাবে রান্না করি, শুধু চিংড়ি মাছ দিয়ে বা এমনিতেই রান্না করি। সো ডিফারেন্ট ভাবে একবার ট্রাই করে দেখেন, অনেক মজা হয় এটা। আপনারা যে কোনো সালাদের সাথে, রুটির সাথে অথবা ভাতের সাথে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এটা পরিবেশন করতে পারেন। সত্যি অনেক মজা হয় এই শাক ভাজি। আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, এগুলা এখন কেটে নিচ্ছি। ভিতরে যে বীজটা আসে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি এক ধরনের ক্যাপসিকাম থাকে, আপনারা এক ধরনের একটা দিয়ে এক কালার দিয়ে করতে পারেন, বাট আমার কাছে দুই ধরনের ছিল, এর জন্য আমি দুইটাই দিচ্ছি। আর এখানে কিছু কাঁচামরিচ আমি ফালি করে নিচ্ছি, আর একটা রসুন কুচি কুচি করে নিচ্ছি। একটু বড় করেই আমি কুচি করছি। প্যানটা বসিয়ে দিয়ে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে আপনারা রেগুলার তেল দিতে পারেন, কারণ অলিভ অয়েল তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা সবসময় অলিভ অয়েল তেলটা ইউজ করি, আর পিঙ্ক সল্টটা আমরা ইউজ করি। আপনারা যদি পিঙ্ক সল্ট না থাকে আপনারা রেগুলার সল্ট দিতে পারেন। আমি পেঁয়াজ রসুন এখানে ভেজে নিয়ে এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই যে হিমালয়ান পিঙ্ক সল্ট আমি এটা দিচ্ছি। আমরা সব সময় এই পিঙ্ক সল্ট ব্যবহার করি, কারণ পিঙ্ক সল্ট স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা চেষ্টা করবেন পিঙ্ক সল্ট ইউজ করার জন্য। যদি পিঙ্ক সল্ট না থাকে প্রবলেম নেই, আপনারা রেগুলার সল্ট ইউজ করতে পারেন। ক্যাপসিকামটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন দেখবো যে একটু সফট হয়ে আসছে তখনই আমি শাকটা দেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এই পর্যন্তই ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমি ক্যাপসিকামটা ভেজে নিয়ে এখন শাকটা দিয়ে দিচ্ছি। কিছু কিছু আপুরা এন্ড বাইরা আছে যে হচ্ছে সাবস্ক্রাইব পাওয়ার জন্য অথবা লাইক কমেন্ট পাওয়ার জন্য চ্যানেলে এসে বলেন যে আপু আমাকে সাপোর্ট করেন প্লিজ, আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। যখন পরবর্তীতে ওদের চ্যানেলে গিয়ে আমি ওদের চ্যানেল সাবস্ক্রাইব করি, তখন দেখা যায় যে ওরা আবার কিন্তু পরবর্তীতে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেয়। কারণ ওরা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এরকম করছে। সো এটা ঠিক না আপুরা ভাইয়েরা। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা করবেন না, কিন্তু স্বার্থপরের মতো আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করলাম কিন্তু দেখা যায় পরে আমার চ্যানেলটাই আপনারা আনসাবস্ক্রাইব করে দেন। এটা কিন্তু ঠিক না, এটা খুব অন্যায়। আমি খুব কষ্ট পেয়েছি, কয়েকজন আপু এন্ড ভাইয়েরা এরকম করতেছে আমার সাথে। আমার চ্যানেলে এসে আমার চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করে পরে আমাকে বলে করার জন্য, আমি যখন করি পরে দেখা যায় যে ওদের চ্যানেল যখন করি তখন কিন্তু আমার চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দেয়। সো আমি তো এরকম করছি না, আমি মন থেকে কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছি, বাট আপনারা করছেন না, এটা কিন্তু ঠিক না। প্লিজ গাইজ এরকম করবেন না। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এই তো আমার শাক ভাজি হয়ে যাচ্ছে, আর 1 মিনিটের মতো রান্না করে তারপর আমি এটা নামিয়ে নেব। শাকটা হয়ে গিয়েছে, আমি আজকে পরিবেশন করেছি সালাদ দিয়ে। আমার হাজবেন্ড ভাত খাবে না, ও শুধু সালাদ আর শাকটা খাবে। সো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।